আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক সময় শত্রু বিভিন্নভাবে ক্ষতি করতে চায়। কখনো প্রকাশ্যে শত্রুতা করে, আবার কখনো গোপনে শত্রুতা করে। শত্রু যখন প্রকাশ্যে শত্রুতা করতে না পারে, আর্থিক পেরেশানি বা সামাজিকভাবে পেরেশানিতে পতিত করতে না পারে, তখন সে গোপনে জাদুটনা করার সিদ্ধান্ত নেয়। জাদু করে ক্ষতি করতে চায়। জাদু করা এটা খুবই খারাপ একটি কাজ, গুনাহের কাজ। যদি কারো উপর কোনো দুশমন জাদু করে, এমন জাদু করেছে যার কারণে তার ঠিক মতো ঘুম হয় না, ঘুমাতে গেলে ঘুম আসে না, এবং জাদুর কারণে পেটের ক্ষুধা চলে যায়, পেটে ক্ষুধা লাগে না, এবং মাথা ব্যথা করে, মাথা চক্কর দেয়, কোনো কিছু মনে রাখতে পারে না, এবং দিন দিন পেরেশানি বাড়তেই থাকে। এক পেরেশানি শেষ হতে না হতেই অন্য পেরেশানি চলে আসে, এবং তার সকল কাজে বিভিন্ন ধরনের বাধা প্রতিবন্ধকতা চলে আসে। কাজ কারবারে ক্ষতি হতে থাকে, অফিসে প্রত্যেকের সাথে ঝগড়া মারামারি হয়, এবং ঘরের সকল ধরনের বরকত দূর হয়ে যায়। ঘরের মধ্যে অশান্তি চলে আসে, ঘরের মধ্যেও ঝগড়া ফাসাদ লেগেই থাকে। ঘরের সকল শান্তি দূর হয়ে যায় এবং আর্থিকভাবে সমস্যায় পতিত হয়, যার কারণে সংসার চালানো বা জীবন চালানো কষ্টকর হয়ে যায়। যদি আপনার উপর এরকম ধরনের কোনো জাদুটনা হয়, তাহলে সেই জাদুর আসর দূর করার জন্য এই আমলটি করুন। ইনশাআল্লাহ সকল ধরনের জাদুর আসর দূর হয়ে যাবে, পেরেশানি দূর হয়ে যাবে। আমলটি কিভাবে করবেন? এটি কোরআনে কারীমের আয়াত এবং সূরার আমল, অনেক পরীক্ষিত আমল। সর্বপ্রথম সম্পূর্ণ আউযু বিল্লাহ পড়ে সূরা বাকারার 255 নং আয়াত অর্থাৎ আয়াতুল কুরসি পড়ুন। অতঃপর আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ে সম্পূর্ণ সূরা কাফিরুন 3 বার পড়ুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন সম্পূর্ণ সূরা 3 বার পড়ুন। অতঃপর আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে সম্পূর্ণ সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ 3 বার পড়ুন। অতঃপর আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে সূরা ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার পড়ুন। অতঃপর আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে সূরা নাস কুল আউযু বিরাব্বিন নাস 3 বার পড়ুন। অর্থাৎ এই 4টি কুল 3 বার করে পড়ুন। অতঃপর আউযু বিল্লাহ পড়ে সূরা আরাফের 117 নং আয়াত থেকে 119 নং আয়াত পর্যন্ত পড়ুন। অতঃপর সূরা ইউনূসের 79 নং আয়াত থেকে 82 নং আয়াত পর্যন্ত পড়ুন। অতঃপর আউযু বিল্লাহ সহকারে সূরা তাহার 65 নং আয়াত থেকে 69 নং আয়াত পর্যন্ত পড়ুন। এই আয়াতগুলি এবং সূরাগুলি পড়ে পানিতে ফুঁক দিন। অতঃপর এই পানি রোগীকে পান করান এবং অবশিষ্ট পানি দ্বারা রোগীকে গোসল করান। প্রয়োজন অনুযায়ী 3 দিন অথবা এর চেয়ে বেশি এই আমলটি করুন। ইনশাআল্লাহ রোগী জাদুটনা থেকে মুক্তি পাবে, জাদুর সকল আসর দূর হয়ে যাবে, সকল ধরনের পেরেশানি দূর হয়ে যাবে।